হ্যালো, কে কে কথা বলছো? আপনি জানেন আমি কে? কেন ফোন করলে? অমরনাথ গাঙ্গুলিকে কে মেরেছে? আমি জানি না। আপনি জানেন? আমি সত্যি জানি না। স্যার, পার্সেলটা। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? পার্সেলটা আমি পাঠিয়েছি। যাও। অমরনাথ গাঙ্গুলির খুনের ব্যাপারে আমাদের মধ্যে যা কথা হয়েছিল সে সবকিছু রেকর্ড করা আছে ওই ক্যাসেটে। আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন তাহলে ওই ক্যাসেটের অরিজিনাল কপিটা পৌঁছে যাবে সিবিআই এর হাতে। তোমার কত চাই? কত না, জিজ্ঞেস করুন আমার কি চাই। সেদিন আমার সঙ্গে ডিল হওয়ার পর আপনার অন্য কারোর সঙ্গে কথা হয়েছিল, সে কে, তার সাথে আপনার কি কথা হয়েছিল? এটা কোনো লাইব্রেরি নয় যে আপনি চুপ করে বসে থাকবেন। আমি কিন্তু আপনাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, এখনো যদি না বলেন তাহলে আমার সঙ্গে দেখা হবে। আর আপনি ভালো করেই জানেন আমার সঙ্গে দেখা হওয়া মানে নরকের দর্শন। সত্যি কথাটা বলবেন না নরক দর্শন করবেন? না, বলছি বলছি বলুন। তোমার সাথে কথা বলার পর আর একটা ফোন আসে আমার কাছে। ফোনটা ছিল তোমার বন্ধু জয়ের। আপনার কাছেও কত চেয়েছে? 1.5 কোটি। আমাকে 75 লাখ দিলে আমি কাজটা করে দেবো। আমি তোমাকে 2 কোটি দেব, কিন্তু তোমার ওনাকে মেরে ফেলতে হবে। অফারটা যদি পছন্দ হয় আজ সন্ধে আমার গেস্ট হাউসে চলে এসো। ওকে। জয় এখন কোথায়? তুমি যদি ওকে মেরে ফেলতে চাও মেরে ফেলতে পারো, আমি বাধা দেব না। শুধু একবার আমাকে মুখ্যমন্ত্রী হতে দাও, আমি তোমাকে সব রকম নিরাপত্তা দেব। ওই অরিজিনাল ক্যাসেটটা শুধু আমাকে দিয়ে দাও। সরি শুভঙ্কর বাবু, আমি মিথ্যে কথা বলেছি। সেদিনের কথাগুলো আমি রেকর্ড করিনি। তাহলে এই ক্যাসেটটা খালি। কিন্তু আজকে আমাদের মধ্যে যেই কথাবার্তা হলো তা আমি রেকর্ড করে নিয়েছি। কি হলো দাদা, এত দেরি হলো? ফোন ডেট ছিল। ওকে। যে বধু করে রাবণ সেই তো রাম, মাঝে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু নিজে চুকাবে দাম, করোনা ভয় ওকে করো সেলাম, সেলাম সেলাম। সেলিম খান। হ্যাঁ, সেলিম খান বলছি। আমি রাজা। অমরনাথ গাঙ্গুলির আসল খুনি কে সেটা যদি জানতে চান তাহলে শ্যামনগরের পুরনো অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে চলে আসুন। জ্বালাটা মুখে আগুন রূপে চলে তার দু চোখেতে, কাছাকাছি ভয় শয়তান ও তারি চায় না যেতে। তুই আমার সঙ্গে কেন এরকম করলি? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আর কোনো ভালোবাসাও নেই, আর আমরা এক মায়ের পেটের ভাই নই।
যে একজন আরেকজনের জন্য জান দিয়ে দেবো। আমাদের মধ্যে এমন কোনো ঝগড়াও হয়নি যে আমরা একে অপরের শত্রু হয়ে যাব। আমি ওরম করে ভাবিনি রাজা। যদি আমরা পালিয়ে যাওয়াটা প্ল্যান করতাম তাহলে তুই আমায় 50 লাখ দিতিস। অমরনাথকে খুন করায় শুভঙ্কর আমায় 2 কোটি দিল, আর ওকে খুন করে তোকে ফাঁসিয়ে দিলে আমি 2.5 কোটি পেতাম। তুই একটা মস্ত বড় ভুল করেছিস জয়, মস্ত বড় ভুল। আসলে আমরা যা করি সবই ভুল। শত্রুকে খুন করাটা যুদ্ধ, বন্ধুকে খুন করাটা অপরাধ, আর বিশ্বাসঘাতকে খুন করাটা ন্যায়। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। তোর মতো ভালো মানুষ আমার পছন্দ নয়। আমারও তোর মতন বেঈমান মানুষ পছন্দ নয়।
সেলিম খান, এই ক্যাসেটটা শুনলে অমরনাথ গাঙ্গুলির খুনের ব্যাপারে সব জানতে পারবে। শক্তি গাঙ্গুলি, শক্তি গাঙ্গুলি, শক্তি গাঙ্গুলি। অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ বলো কি চাও? হ্যাঁ, হোম রেভিনিউ না ফিনান্স? আমি শুধু ওই লোকটার ছবি চাই যে আমার বাবাকে খুন করেছে। আপনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই ওই লোকটাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওসব কথা ভুলে যাও, আনন্দ করো, আনন্দ করো। স্যার, জয় বলে কি একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। জয়, ওকে মেরে ফেলেছো তো? ক্যাসেটটার কি হলো? জয় না, সেলিম, সেলিম খান, সিবিআই ইন্সপেক্টর। আপনি এই ক্যাসেটটা নিয়ে খুব চিন্তিত ছিলেন, তাই নিয়ে এলাম। কে কথা বলছো? আপনি জানেন আমি কে? কেন ফোন করলে? অমরনাথ গাঙ্গুলিকে কে মেরেছে? আমি জানি না, আপনি জানেন? আমি সত্যি জানি না। স্যার, পার্সেলটা। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? এটা আমার গলা নয়, কেউ আমার গলা নকল করেছে। আচ্ছা, আরেকবার ভালো করে শুনুন। স্যার, পার্সেলটা। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? পার্সেলটা আমি পাঠিয়েছি। যাও। গুড মিমিক। এমনকি আপনার সেক্রেটারি গলাটা নকল করেছে। আজকাল ভিডিওতেও নানা ধরনের গ্রাফিক্স ইউজ করা হয়। কোর্ট এসব তেল কাটে অ্যাকসেপ্ট করবে না। যদিও বা করে, বিচার শেষ হতে হতে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। আমি কোর্টের কথা একদমই ভাবছি না। আমি ভাবছি অমরনাথ গাঙ্গুলির ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, ইয়াং ব্লাড। কোর্টে যাবে বলে মনে তো হয় না। টেপটা শোনা মাত্র বুম, গুলি করে দেবে। অমরনাথ গাঙ্গুলি। শুভঙ্কর ব্যানার্জি, অমরনাথকে মারলে আপনি সিএম হবেন, কিন্তু ওনাকে মারার পরে তো আপনি খুনি হয়ে যাবেন। এই সামান্য লজিক আপনার মাথায় ঢুকলো না? ভেরি স্যাড। অমরনাথ গাঙ্গুলি, 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 অমরনাথ গাঙ্গুলি। তুমি আমায় সব দিয়েছ, ঘর, পরিবার আর ভালোবাসা। পরিবর্তে আমি তোমায় কিছুই দিতে পারলাম না। আমি তোমার নাম পেয়েছি, যথাসাধ্য তা পবিত্র রাখার চেষ্টা করব। আমি শুধু এইটুকু দিতে পারি।
অমরনাথ গাঙ্গুলির খুনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর যে ষড়যন্ত্র করেছিল সে সুসাইড করেছে। এই কেসে শুধু একজনই বেঁচে আছে, রাজা। কি তাই তো শিবু? যাও, তোমার দাদুকে আমার তরফ থেকে সরি বলো। আর হ্যাঁ, আর আশা করি ভবিষ্যতে তোমার এটা দরকার হবে। যাও, মাইন্ড। যে বধ করে রাবণ সেই তো রাম, মাধব